লাইলাতুল কদর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর শবে কদর, এটা দিনের বেলা নাকি রাতের বেলায়? রাতের বেলায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এটা একেবারে উপর থেকে লৌহ মাহফুজ থেকে শেষ আসমানে আল্লাহ পাক এইভাবে নাযিল করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শবে কদরের রাতে নাযিল করেছেন। রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে কেউ যদি কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। নামাজ কেন? নামাজের মধ্যে কোরআন শরীফ চর্চা। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন রাতের বেলায়। কোন সময় নাযিল করেছেন? রাতের বেলা কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক। লাইলাতুল কদর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর শবে কদর, এটা দিনের বেলা নাকি রাতের বেলায়? রাতের বেলায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এটা একেবারে উপর থেকে লৌহ মাহফুজ থেকে শেষ আসমানে আল্লাহ পাক এইভাবে নাযিল করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শবে কদরের রাতে নাযিল করেছেন। রাতের বেলার ফজিলত এই জন্য বেশি। রাতের বেলায় কোরআন বেশি পড়া ফজিলত। দিনের বেলায় মানুষ কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, হ্যাঁ, বিভিন্ন রকমের ব্যস্ততা থাকবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলায় মানুষের ব্যস্ততা বেশি, কাজ বেশি, আওয়াজ বেশি। রাতের বেলায় মানুষের আওয়াজ থাকে না, শীতল থাকে পরিবেশ, ঠান্ডা থাকে। এই সময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকে। আপনারা বিরক্ত হবেন না, আমি অল্প সময়ে কথা শেষ করে দিব, খুব অল্প সময়ে শেষ করবো, কারণ আমারও কিন্তু আবার ঢাকায় ফিরে যেতে হবে। পথে পথে অনেক জ্যাম, অনেক কষ্ট করে আজকে আমরা এখানে আসছি। আমার ভাইয়েরা, আমার মূল কথাটা আমি বুঝার জন্য একটু লম্বা ভূমিকা বলতেছি। তো রাতের বেলায় আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। রাতের বেলায়, দিনের বেলায় করেন নাই। রাতের বেলায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক খুব গাঢ়, বিশেষ করে শেষ রাতে।